আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো আল্লাহর ঘরে দান করলে কি সওয়াব। আল্লাহর ঘরে দান করলে যে কত সওয়াব, এই সম্পর্কে একটু আজকে আপনাদের সামনে আমি বলবো। তো দান করার ফজিলত সম্পর্কে অনেক আয়াত রয়েছে, সবগুলো তো বলা সম্ভব নয়। দুইটি আয়াত বলবো, কয়েকটি হাদিস বলবো আপনাদের সামনে। তো আয়াতগুলো কি কি, আসুন সেদিকে আমরা চলে যাই। দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেই, ধ্বংস করে দেই। ওয়া ইউরবিস সাদাকাত, আর তোমরা যে আমি আল্লাহর রাস্তায় দান করো, এই দান করার মাধ্যমে তোমাদের ধন সম্পদকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। আমি আল্লাহর ঘরে দান করলে ওই দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই, বাড়ায় দেই। শুধু এটাই শেষ নয়, এই হলো 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত হলো, এই 2 নম্বর আয়াতটাও আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বুঝাইয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাদের ব্যাপারে এক্সাম্পল দিতে গিয়ে আমি আল্লাহ এইভাবে বলে থাকি, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করে, আমি আল্লাহর ঘরে যদি 1 টাকা কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর ঘরে দান করে, তাদের উদাহরণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়ে থাকি, কামাসালি হাব্বাতিন। তাদের উদাহরণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়ে থাকি। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলা, ধইরা নাও, একটা বীজের সাথে আমি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছি। মনে করো একটা বীজ, সেই বীজটা তোমরা মাটিতে রোপণ করলা। মাটিতে রোপণ করার পর কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, সেই বীজ থেকে 7টা শীষ জন্ম দিল, 7টা শীষ জন্মাইল। একটা বীজ তোমরা মাটিতে রোপণ করলা, সেই বীজ থেকে আম্বাতাত সাবআ সানাবিলা মানে 7টা শীষ জন্মাইল। 7টা শীষ জন্মানোর পরে কুল্লু সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 কইরা দানা রয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এটাই জানায় দেয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে, একটা বীজ রোপণ করার পরে 7টা শীষ জন্ম নিলে, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা রয়েছে, তাহলে 7টা শীষের মধ্যে কয়শো দানা রয়েছে? 700 দানা রয়েছে। আল্লাহ এটাই বুঝিয়ে দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ তাআলা 700 টাকার সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়া দিব। কয়শো টাকার সওয়াব আল্লাহ তাআলা দিবে? 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দিবে। তাহলে 1 টাকা আল্লাহর ঘরে যদি 1 টাকা দান করে, 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। এটা তো বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আরে পৃথিবীর মুসলমান গো,
আরও অগণিত দান সম্পর্কে অগণিত আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সবগুলো বলা আমার পক্ষে পসিবল হবে না রে ভাই। তবে আসুন, 2টা আয়াত বললাম, এবার আসেন হাদিসে বিশ্বনবী কি বলেছেন, 1 টাকা দান করলে কত সওয়াব। এই সম্পর্কে বিশ্বনবীর হাদিস রয়েছে বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের প্রথম খণ্ডে হাদিসটা রয়েছে। এই যে দেখেন, এখানেই বুখারী শরীফ রয়েছে। বিশ্বনবী বলেন, কুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা সাবিঈ মিয়াতি দিফিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা আমলের বিনিময় 1টা আমল যদি কোনো ব্যক্তি করে, তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া দেয়। 10 গুণ বাড়ায়া দেওয়ার পরে বিআশরি আমসালিহা, 10 গুণ আল্লাহ তাআলা ইলা সাবিঈ মিয়াতি দিফিন, ওই 10 গুণ সওয়াবরে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। বিশ্বনবী এটাই বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা রে, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। এই তো সওয়াবের কথা বললাম, আয়াতের মাধ্যমেও মায়ান নবীর হাদিসের মাধ্যমে সওয়াবের কথা আপনাদেরকে আমি জানাইয়া দিলাম। এবার আসেন দান করলে আরও যে কি ফজিলত আপনাদেরকে আমি জানাইয়া দেই। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ওরে বান্দা, তোমাদের উপর অ্যাক্সিডেন্ট বলো, প্যারালাইসিস বলো, আগুনে পুরা বলো, কারেন্টে শর্ট লাগা বলো, এগুলো তোমাদের গুনাহের কারণে আসে রে বান্দা। সুতরাং ও আমার কলিজার টুকরা ভাই বোনেরা, যারা এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, আমাদের উপর অ্যাক্সিডেন্ট বলেন, প্যারালাইসিস বলেন, আগুনে পুরা বলেন, কারেন্টে শর্ট লাগা বলেন, পাগল হইয়া যাওয়া বলেন, এগুলো গুনাহের কারণে হয় রে ভাই। সুতরাং ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক গুগলের মাধ্যমে আল্লাহকে যদি আমরা রাগান্বিত করে ফেলি, আল্লাহ যদি ক্যান্সার, প্যারালাইসিস, আগুনে পুরা, কারেন্টের শর্ট লাগা আল্লাহ লেখা রাখে, পাগল হইয়া যাওয়া লেখা রাখে, অথবা আমাদের গুনাহের কারণে সন্তানদের উপর অ্যাক্সিডেন্ট, প্যারালাইসিস, আগুনে পুরা, কারেন্টের শর্ট লাগা, পাগল হওয়া অথবা অন্ধ বানায় দেওয়া আল্লাহ তাআলা লেখা রাখে আমাদের গুনাহের কারণে। আল্লাহর ঘরে যদি আমরা দান করি ভাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই মুসিবত আল্লাহ দূরে সরাইয়া দিবে। বিশ্বনবীর চ্যালেঞ্জ, আসদকাতু তারাদ্দুল বালা। উম্মতেরা, আল্লাহর ঘরে দান করবা, দান করার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ সাথে সাথে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন, সব ক্যান্সেল করে দিবেন বিপদ আপদ। তাইলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আসদকাতু তারাদ্দুল বালা, আমরা যে গুনাহের করেছি, গুনাহের কারণে আমাদের উপর কোনো মুসিবত লিখে রাখলে, অথবা পরিবারের ছেলে মেয়ের উপরে, বিবি বাচ্চাদের উপর যদি মুসিবত লিখে রাখে, আল্লাহর ঘরে দান করলে সেটা আল্লাহ তাআলা কী করে দেন? ক্যান্সেল করে দেন, সেই মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। তাইলে 1 নম্বর, দান করলে পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লেখে হাসরের ময়দানে জান্নাত দিয়া দিবেন। 2 নম্বর, দান করলে আল্লাহ তাআলা মুসিবত আল্লাহ দূরে সরাইয়া দিবে। হাদিসের মাধ্যমে জানতে পারলাম মুসিবত দূরে সরাইয়া দিবে। 3 নম্বর হইল, আল্লাহর ঘরে যদি দান করেন, আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিব, হায়াত বাড়ায়া দিব। ইন্নাস সদকাতা তাজিদু ফিল উমরি, নবীজি বলেন, ইন্নাস সদকাতা তাজিদু ফিল উমরি, আল্লাহর ঘরে দান করবা, দানের মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিবে। দানের মাধ্যমে কি করে দিবেন আল্লাহ তাআলা? আচ্ছা, হায়াত বাড়াক, হ্যাঁ, হায়াত বেড়ে যাক, এটা কে না চায় যে দুনিয়ার জমিনে হায়াত বেড়ে যাবে? এটা তো সবাই চায়। সুতরাং সম্মানিত দর্শক, হায়াত যদি বাড়াতে চান, তাইলে অবশ্যই আল্লাহর ঘরে দান করতে হবে। আল্লাহর ঘরে কি করতে হবে? দান করতে হবে। সুতরাং দান করতে হবে রে ভাই। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দূরে সরাইয়া দেয়, মুসিবত থেকে আল্লাহ তাআলা কিভাবে মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়, হায়াত আল্লাহ তাআলা কিভাবে বাড়াইয়া দেয়, এর একটা উদাহরণস্বরূপ একটি ঘটনা আপনাদের সামনে আমি বলেই শেষ করে দিব রে বাজান।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক ধোপা মানুষের কাপড় চোপড় ধুইতে গিয়া মানুষের কাপড় চোপড়গুলো নষ্ট করে দিত। নতুন কাপড়গুলো রেখে পুরাতন কাপড়গুলো মানুষদেরকে দিয়া দিত। তো মানুষেরা তার নির্যাতনের শিকার, জুলুমের শিকার। মানুষেরা তার কাছে কাপড় দিত, বাধ্য করিত। সেই জুলুম করার কারণে তারা যে অন্য জায়গায় কাপড় দিবে সেটাও না, তার ক্ষমতার বলে সে বলতো আমার এখানেই কাপড় দিতে হবে, আমার এখানেই কাপড় দিতে হবে, আর না হয় তোমাদেরকে আমি খতম করে দিব। তো তার জুলুমের শিকার হইয়া বাধ্য হইয়া তার কাছেই মানুষ কাপড়গুলো কী করতো, রাখতো। তো কাপড়গুলো লাগলে সে অনেক সময় কাপড়গুলো ছিঁড়ে ফেলতো এবং নতুন কাপড়গুলো রেখে পুরাতন কাপড়গুলো দিয়া দিত। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর মানুষেরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার হওয়ার পর একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতেরা গিয়া জানাইল, ওগো মায়ার নবী, ওগো মায়ার নবী, ওই ধোপা আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, আমাদের কাপড়গুলো ছিঁড়ে পেরে ভালো ভালো কাপড়গুলো রাইখা পুরাতন কাপড় আমাদেরকে দিয়ে দেয়। এত জুলুম করে, তার কাছে কাপড় যে রাখবো না, কাপড় যে দিব না, এটাও হয় না। সে আমাদের উপরে বাধ্য করে রাখার জন্যে। আমরা তার জন্যে দোয়া করি, আপনি আল্লাহর কাছে বলে দেন সে যেন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া যায়। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন যাও, আগামীকালকা ধোপা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া যাইবে। আগামীকালকা যখন হইল, সারাদিন হয়ে গেল, ধোপা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয় না। অনন্য উম্মতেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলে, একজন আর একজনকে বলে, হে ভাই, ঘটনা কি হয়ে গেল? নবীর কথা কিরকমভাবে মিথ্যা হয়ে গেল? নবীর কথা তো কখনো মিথ্যা হয় না, নবীর কথা তো কখনো মিথ্যা হয় না। আজকে তো দেখি ঈসা পয়গাম্বর বলেছে সে আজকে মারা যাবে, অথচ ধোপা এখনো মরে নাই। ব্যাপারটা কি? চলো আমরা ঈসা পয়গাম্বরের কাছে যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর, ওগো নবীজি, আপনি তো বলেছেন ধোপা আজকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাবে, সে তো মারা যায় না, এই ব্যাপারটা কি? আপনি তো বলেছেন মারা যাবে, মারা গেল না কেন? না, সে তো মারা যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, চলো তার কাছে আমরা যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধোপার কাছে যাওয়ার পরে বললেন, হে ধোপা, তুমি তো আজকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাওয়ার কথা, কেন যাও নাই? কই না, তো আমি তো মরি নাই, কই? তাহলে তুমি জানায় দাও আজকে সারাদিন তুমি কি করেছ, একটু কারগুজারিটা আমাকে একটু জানায় দাও, সারাদিনে কি করেছ? সকালবেলা যখন আমি ঘর থেকে বের হইলাম, ঘর থেকে বের হওয়ার পর, হে যুবক ভাই, মুরব্বী বাজানেরা, আমার কলিজার টুকরা বোনেরা যারা ভিডিওটা দেখতেছেন, আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায়, যেই কোনো রাস্তায় হোক না কেন, এতিম মিসকিন হোক না কেন, আপনার আল্লাহর ঘর হোক না কেন, অথবা মাদ্রাসা হোক না কেন, আল্লাহর রাস্তায় যেখানে দান করলে আল্লাহর রাস্তায় বলা হয় ফি সাবিলিল্লাহ বলা হয়। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ যা হায়াত বাড়ায়া দেয়, বিপদ আপদ দূর করে দেয়। আর বাস্তব প্রমাণ ডকুমেন্টস হিসাবে এই ঘটনাটা আমি বলতেছি। ঈসা পয়গাম্বর বললেন, তুমি কি করেছ? দুপাকায়, ওগো নবীজি, সকালবেলা যখন আমি ঘর থেকে বের হইলাম, রাস্তায় একটা লোক পাইলাম, একটা ভিক্ষুক আমার কাছে কান্নাকাটি করতেছে, হে ভাই, সারাদিন কিছু খাই নাই, রাত্রেও খাই নাই, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে যদি কিছু খাবার দিতেন। ওগো নবীজি, ওগো ঈসা পয়গাম্বর, তার কান্নাকাটি দেখে আমার বড় মায়া লাইগা গেছে। একটা রুটি চাওয়ার পরে, সে আমার কাছে খাবারের কথা বলার পরে, আমি তাকে আমার জন্যে যে দুপুরে লাঞ্চের জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারের একটা রুটি তাকে আমি দিয়ে দিলাম। একটা রুটি দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ দূরে সরায়া দেক।
ওগো ঈসা পয়গম্বর একবার দোয়া করার পরে আমি তার দোয়ায় পাগল হইয়া দ্বিতীয় রুটিটাও তাকে দিয়া দিলাম। আমার খাবারের লাঞ্চের দ্বিতীয় রুটিটাও আমি তাকে দিয়া দিলাম। দ্বিতীয় রুটিটা তাকে দেওয়ার পর সে আমার জন্য দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত বাড়ায়া দেখ, তোমার হায়াত বাড়ায়া দেখ। প্রথম নাম্বার দোয়া করেছে আল্লাহ মুসিবত দূরে সরায়া দেখ। 2 নাম্বার দোয়া করলো আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায়া দেখ। 2 নাম্বার দোয়া করার পর আমিও সাথে সাথে 3য় নাম্বার রুটিটাও আমি তাকে দিয়ে দিলাম। আমার লাঞ্চের জন্য যে খাবার ছিল 3টা রুটি এনেছিলাম, 3য় রুটিটাও তাকে আমি দিয়ে দিলাম। ও পৃথিবীর মুসলমান গো, ওগো নবীজি, এই দান করার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয় নাই। ইন দ্য মিন টাইমে ঈসা পয়গম্বর তার গাঠুরিটা খুললো। গাঠুরিটা খোলার পরে গাঠুরি থেকে বিষাক্ত একটা সাপ বের হইয়া গেল। বিষাক্ত একটা সাপ তার গাঠুরি থেকে বের হয়ে গেল। বের হয়ে তারপরে ঈসা পয়গম্বর সাপকে জিজ্ঞাসা করলো, সাপ তুমি এখানে কি করো? আমি এখানে এমনি আসি নাই, মহান আল্লাহ আমার এখানে পাঠাইছে। মহান আল্লাহ আমার এখানে পাঠাইছে এই দুপাকে আমি দংশন করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে দেওয়ার জন্যে। তাইলে দংশন করো নাই কেন? কেমনে করব? সকালবেলা সে দান করছে, দান করার কারণে, আল্লাহর রাস্তায় দান করার কারণে, সকালবেলায় দান করার কারণে মহান আল্লাহ ফেরেশতা পাঠাইছে, 2 জন ফেরেশতা পাঠাইছে। 2 জন ফেরেশতা আমার মুখের মধ্যে এইভাবে দুইরা রাখছে, যার কারণে আমি তাকে দংশন করতে পারি নাই। সুতরাং সম্মানিত দর্শক, বুঝতে তো পারলেন আল্লাহর রাস্তায় দান করলে এক তো মুসিবত আল্লাহ দূরে সরায় দেয়, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কী করে দেয়? হায়াত বাড়ায় দেয়। তো সম্মানিত দর্শক, আমি আর লম্বা করব না। আল্লাহর রাস্তায় দান করলে অনেক সোয়াব, অনেক সোয়াব, অনেক সোয়াব। যেহেতু অনেক সোয়াব, তো আল্লাহর রাস্তায় অবশ্যই আল্লাহর ঘরে, আল্লাহর ঘর মসজিদে অবশ্যই আমরা দান করব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহর ঘর যদি দুনিয়ার জমিনে কেউ বানায়, আল্লাহর ঘরে যদি কোনো দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানায় দিয়েছেন। তো এতগুলো ফজিলত আমরা শুনলাম। দান করলে এক তো আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে, 2 নম্বর সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব দিয়া জান্নাত দিয়া দিবে, 3 নম্বর হলো আল্লাহ তাআলা মুসিবত থেকে দূরে সরাই দিবে, 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক হায়াত বাড়ায় দিবে, হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। সুতরাং এতগুলো ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর ঘরে অবশ্যই আমাদের কি করতে হবে? দান করতে হবে। তো সম্মানিত দর্শক, আমার কলিজার টুকরা ভাই, আমার অত্যন্ত মহাব্বতের কলিজার টুকরা ভাই ফরহাদ ভাই, ওনার গ্রামে একটি মসজিদ নির্মাণে তিনি উদ্যোগ নিয়েছেন এলাকাবাসীকে নিয়ে আমার ফরহাদ ভাই একটি মসজিদের নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসাগুলোতে এককভাবে করা যায় না, এগুলো সবাই মিলেমিশেই করতে হয়। তো মসজিদটার নাম হলো বাইতুল হুদা জামে মসজিদ। মসজিদটার নাম বাইতুল হুদা জামে মসজিদ। মসজিদটা অবস্থিত আছে গ্রাম পূর্ব বাসাঞ্চর। এই মসজিদটা নির্মাণ হতে যাচ্ছে। এখন টিনের ঘর আছে, তারা টিনের ঘরে অনেক রোদ, অনেক তাপ লাগে, তারা নির্মাণ কাজে হাত দিবে ইনশাআল্লাহ, ফাউন্ডেশন দিয়ে। তো এই পূর্ব বাসাঞ্চর গ্রামে মসজিদটা অবস্থিত। পোস্ট হলো অম্বিকাপুর, আর জেলা ফরিদপুর, সদর ফরিদপুর। তো ওইখানে এই পূর্ব বাসাঞ্চর গ্রামে বাইতুল হুদা জামে মসজিদটার উদ্যোগ নিয়েছেন আমার কলিজার টুকরা ফরহাদ ভাই এবং তার গ্রামবাসী সহ সবাই মিলে এই মসজিদরা উদ্যোগ নিয়েছেন। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগ সাকসেসফুল করুক এবং ফাউন্ডেশন দিয়ে মসজিদ যাতে অতি শীঘ্রই করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুক। তো সম্মানিত দর্শক, যারা এই ভিডিওটা দেখতেছেন সকলের পায়ে ধরে বলতেছি, হাতে ধরে বলতেছি, আমরা এই ঘর, আল্লাহর ঘরের মধ্যে আমরা এতগুলো ফজিলত অর্জন করার জন্যে অবশ্যই আমরা বিশাল অর্থ ইনশাল্লাহ
এখানে খরচ করলে এই ফজিলতগুলো আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। কারণ আল্লাহর ঘর জান্নাতে যেতে হলে অবশ্যই এই আল্লাহর ঘর মসজিদে দান করা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ তোমার জান্নাতে যাহাব, আল্লাহ তোমার জান্নাতে যাহাব, তোমার ঘরে দান করে, তোমার ঘরে দান করে ধন্য হব। আল্লাহ তোমার জান্নাতে যাহাব, আল্লাহ তোমার জান্নাতে যাহাব, তোমার ঘরে দান করে, বাইতুল হুদা মসজিদে দান করে, বাইতুল হুদা জামে মসজিদে দান করে ধন্য হব। আল্লাহ তোমার জান্নাতে যাহাব। এই বাইতুল হুদা জামে মসজিদে দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা এই পূর্ব বাসাঞ্চর বাইতুল হুদা জামে মসজিদে ইনশাল্লাহ বিশাল একটি দানের হাত ইনশাল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবেন, ইনশাল্লাহ যাতে তাদের নামাজ পড়তে সুবিধা হয়, যাতে তাদের কষ্ট না হয়, সেজন্য অবশ্যই আমরা দানের হাতরা ইনশাল্লাহ এই পূর্ব বাসাঞ্চর বাইতুল হুদা জামে মসজিদে অবশ্যই ইনশাল্লাহ এই সমস্ত ফজিলতগুলো অর্জন করতে হলে অবশ্যই দানের হাতরা ইনশাল্লাহ বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে দানের হাত বাড়িয়ে দিয়ে অতি শীঘ্রই এই মসজিদ বানিয়ে আখিরাতে জান্নাত বানানোর, আখিরাতে ঘর বানানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।